বিশ্বকাপের শেষ ১৬তে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারের পর ম্যাচের রেফারিং নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টস জানিয়েছে, রেফারির কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তের তদন্ত চেয়ে ফিফার কাছে আবেদন করেছেন মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবু রিদা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিশরের প্রধান কোচ হোসাম হাসানও ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, ম্যাচের ফল যেন আগেই নির্ধারিত ছিল এবং ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতিস্কিয়ের ওপর আর্জেন্টিনার পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হয়েছিল। হানি আবু রিদা আরও দাবি জানিয়েছেন, রেফারি ফ্রাঁসোয়া লেতিস্কিয়ে ও তার সহকারী কর্মকর্তাদের যেন টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে দায়িত্ব না দেওয়া হয়। তার ভাষ্য, তাদের একাধিক ভুল সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। মিশরের আপত্তির কেন্দ্রবিন্দু দুটি সিদ্ধান্ত। প্রথমত, ভিএআর পর্যালোচনার পর আগের একটি ফাউলের কারণে মিশরের একটি গোল বাতিল করা হয়। দ্বিতীয়ত, আর্জেন্টিনার তৃতীয় গোলের আগে সম্ভাব্য ফাউলের অভিযোগ থাকলেও সেটি ভিএআরে পর্যালোচনা করা হয়নি। তবে এখন পর্যন্ত মিশরের অভিযোগ বা তদন্তের দাবির বিষয়ে ফিফা আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি।